এই হচ্ছে সেই মন্দিরটি। আর আমি ঠিক মন্দিরের একেবারে সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে সুন্দর সবাই দাঁড়িয়ে আছেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, সুন্দর, ভিউটা অনেক সুন্দর। ধন্যবাদ। যাও যাও, ব্যাস, থ্যাংক ইউ। এটা পুরানো স্মৃতি হিসাবে হিন্দু মুসলিম বুঝি না, এটা সুন্দর হলে সুন্দরও না, সবাই দেখতে আসে এবং পর্যটকও তো আসে। আপনার অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আসে, আপনার ভারতের ধরনের মানুষ আছে, এরপর আবার যুক্তরাষ্ট্রের তো আসে। শুভ সকাল, পথপথে সবার সাথে চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি শ্রীনগর বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই শ্রীনগর বাস স্ট্যান্ড। তো আমি গুলিস্তান থেকে আরাম পরিবহনে রওনা দিয়ে চলে এসেছি শ্রীনগর বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা যাব বেতকা, এরপর যাব আমরা সাতরং জোড়া মন্দির এবং পতিতগঙ্গের সেই বাড়িতে। তো চলুন তাহলে আজকের যাত্রা আমরা শুরু করি। সাথে
কতক্ষণ যাইতে? এনতে যেতে আপনি 10 মিনিট লাগবে। এটা যে কোনো গাড়িতে যাওয়া যাবে? যে কোনো গাড়ি। এটা জায়গাটার নাম হচ্ছে কি? ভেটঘাট। তো আমি এই মুহূর্তে এসেছি অটো স্ট্যান্ড। তো আমি এখান থেকে চলে যাওয়া হচ্ছে বাম দিকে। তো বাম দিকে গেলে হচ্ছে সেই যে দেখতে পাচ্ছেন সোনারং যে জুয়া মন্দির, সেখানে চলুন আমরা চলে যাচ্ছি ভেটঘাট থেকে সোনারং। ভেটঘাট থেকে এসে যারা সোনারং জোড়া মন্দির যাবেন, এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে এখানে একটি রাস্তা, আর এই যে সোজা গেলে এই যে গাড়িগুলো চলে যাচ্ছে, পাশে কিন্তু একটা গোরস্থান আছে, মসজিদ এবং গোরস্থান। তো এখান থেকে এসে এই যে ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে, এখান থেকে কিন্তু গেলে আপনারা সোনারং জোড়া মন্দির যেতে পারবেন। এই যে এই রাস্তাটি দেখাচ্ছি, আর এখানে লেখা আছে সোনারং ইসলামিয়া মহিলা মাদ্রাসা। ঠিক এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সোনারং জোড়া মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সোনারং জোড়া মন্দির, সেই মন্দিরের সামনে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই যে এই রাস্তাটা। এখন আমরা সেই মন্দিরে প্রবেশ করব। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনারং মন্দির। তো এটা কিন্তু এই সংরক্ষিত পুরাকীর্তির ভিতর পড়ে। বাংলাদেশ যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে, সেটা কিন্তু এটাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। তো আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন এই জায়গাটি। এই আর এখানে কিন্তু দুইটি মন্দির, একটি ছোট একটি বড়। এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত জানাবো আপনাদের ইতিহাসটি। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন সংরক্ষিত পুরাকীর্তি সোনারং মন্দির। এটা অনেকে মঠ বলে থাকেন, আসলে এটা হচ্ছে মন্দির। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণ করেন। আর এখানে একটি নোটিশ, আপনারা যখন আসবেন এই নোটিশটি দেখতে পারবেন। এখানে লেখা আছে যে
বিজ্ঞপ্তি আছে, সেটা হলো সংরক্ষিত পুরাকীর্তি কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনে 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। তো এই যে নোটিশটি দিয়েছেন পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সরকার। তো আপনারা যারা এখানে আসবেন বেড়াতে, আমাদের অনুরোধ রইল যেখানে লেখা বা প্লাস্টিকের কোনো কিছু এখানে ফেলবেন না, কারণ এটা আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যের অংশ। তো চলুন আমরা একটু আপনাদেরকে দেখাই যেখানে কী কী আছে। তো চলুন আমরা মন্দিরের একেবারে সামনে চলে আসছি। তো দেখাই আপনাদের, এই হচ্ছে সেই মন্দিরটি, আর আমি ঠিক মন্দিরের একেবারে সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো কুঠুরি আছে। তো কুঠুরিতে আসলে কী কী আছে একটু দেখাবো আপনাদের সাথে নিয়ে, তো সাথে থাকুন। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি। আর এই চারিদিকে ভিউটা হচ্ছে এরকম, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মন্দিরের যে ভিউটি। তো চলুন সামনের দিক থেকে আমরা একটু শুরু করতে চাই। তো আমি ঠিক এখন এই মন্দির যে জোড়া মন্দির, এখন এই পিছন সাইডটা আমি আছি। এই যে পিছন থেকে ভিউটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন। এই যে দেখাই, এই হচ্ছে জোড়া মন্দির, ঠিক বোঝা যাচ্ছে বোধহয় এখান থেকে এরকম। তো চলুন আমরা ভিতরে যেয়ে একটু দেখাই। আর এখানে কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছেন। এখানে প্রচুর টিয়া পাখি এবং শালিক পাখি প্রত্যেকটি কুঠুরির ভিতরে কিন্তু বাসা বেঁধে তারা থাকে এখানে, এবং সবসময় কিন্তু এলাকাটি কলকাকলিতে তারা মুখরিত করে রাখে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো দর্শক শ্রোতা, আমি এই সোনারং জোড়া মন্দির বা মঠে এসে আমাদের কয়েকজন ভাইদের সাথে দেখা হলো। দেখেন, দারুণ, ওরা দেখতে আসছে সম্ভবত। তো আমরা একটু দেখাই যে সুন্দর সবাই দাঁড়িয়ে আছেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউটা, অনেক সুন্দর। ধন্যবাদ। এই যে রাস্তাটি, আর এই হচ্ছে সেই জোড়া মন্দিরটি। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এসে এই জোড়া মন্দিরের ঠিক পাশ দিয়ে আমরা একটু যাচ্ছি। দেখুন, আমি ঠিক একেবারে সামনে। তো এই যে রাস্তাটি, আমি একটু ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করি এখান থেকেই। তো এখানে কিন্তু প্রচুর শালিক পাখি, টিয়া পাখি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো সারা দিন কিন্তু এখানে এই পাখির কলকাকলি শোনা যায়। তো এই হচ্ছে সেই মন্দির। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এসে আমরা এখন একটু ভেতরে প্রবেশ করব। তার আগে আপনাদের টোটাল ভিউটা একটু দেখাই। এই এখানে এরকম গম্বুজ আছে। গম্বুজটা এখনো অক্ষত বলতে এই পলেস্তারা খসে গেছে, তারপরেও কিন্তু চমৎকার কারুকাজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরকম চারদিকে চারটে আছে, আর এখানে আরও গম্বুজ আছে। তো আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের টোটাল যে ভিউটি, সেই ভিউটি হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা চলুন। তো দেখুন, ঢুকলেই যে বিষয়টি আমাদেরকে কষ্ট দেয়, যেখানে সবাই প্রেমের কাব্য লিখেছেন। এই যে দেখুন, হ্যাঁ, এরকম করে লিখে রেখেছেন। আমরা অনুরোধ করবো যে আপনারা এই কাজগুলো করবেন না। এতে কী লাভ আমি জানি না, কিন্তু এটা সৌন্দর্য নষ্ট হয়। হ্যাঁ, এই প্রেমের কাব্য এই পুরাকীর্তির গায়ে লেখার কোনো মানে আছে কিনা জানি না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভিউ। আর এখানে দেখুন, এখানে একটু ভিতরে এই যে এরকম দালান ছিল, যেখান থেকে আসলাম। ভিউটা দেখুন, এ হচ্ছে মন্দিরের ঠিক উপরের যে কাজটি, মানে গম্বুজের উপরে, বুঝতে পারছেন, একেবারে সুন্দর।
আমরা একটু ঘুরে দেখাই আপনাদের। ঠিক পরের কাজটি যেরকম চারিদিকে প্রত্যেক কোনায় কোনায় কিন্তু এরকম কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, মানে এটি বলা হয়ে থাকে যে 400 বছরের পুরাতন একটি মন্দির। তো সেই সময়ের মানুষের ক্রিয়েটিভিটি দেখুন, আর টেরাকোটাগুলো এত সুন্দর, এবং এখান দিয়ে ওয়ালে সব কাজ করা, কোনায় কোনায় সব কাজ করা। এই হচ্ছে মোটামুটি একটি দেখালাম। ওখান থেকে বেরিয়ে এই যে এটা দেখাচ্ছিলাম, আমরা এখানে ভিতরে ছিলাম একটা, এই যে পাখি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে পরের মন্দিরটি। এখান থেকে এই যে দেখুন, এখানে কিন্তু মন্দিরের চারপাশে 4টি গম্বুজ আছে, আর এটা হচ্ছে বড়, আর এইটা একটা গম্বুজ। আর এখানকার গম্বুজ দুটি সম্ভবত ভেঙে গেছে, এই যে বড় মন্দির যেটা, হ্যাঁ আমরা একটু আগে বলছিলাম। তো আমরা একটু ভিতরে প্রবেশ করবো, চলো। এখানে কিন্তু সেই আমলের টাইলসগুলো কিন্তু এখন অক্ষত আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চমৎকার কাজ করা। এখানে ইটগুলো কারা ফেলেছেন জানি না, তো আমি ভিতরে ঠিক আছে। এই যে দেখুন, এখানে এই যে টাইলসের কাজ। চলো সামনের দিকে যাই। এটা হচ্ছে সম্ভবত দরজা ছিল, এটা এখন আর নেই, এগুলো সব ভেঙে ফেলা হয়েছে। তো আমরা এখান থেকে যে রাস্তাটি, আর এই যে আমরা দেখাচ্ছিলাম আপনাদের, এখন এই মন্দিরের ভিতরে আমি একটু প্রবেশ করছি না। এখানে ময়লা আবর্জনা ফেলেছে, এবং অনেকে এখানে ধূমপানও করেন। তো এটা আসলে ঠিক নয়, এটা অরক্ষিত একটি জায়গায় বলা যায়। এখানেও দেখুন ওই আগেরটার মতো এখানেও গম্বুজ আছে, দেখতে পাচ্ছেন উপরে এই যে বোর্ডটা দেখা একটু আপনাদের। দেখুন সেই গম্বুজটি ভিতরে এরকম কাজ করা। এখানেও কিন্তু সেম, মানে ওইখানে যা দেখলেন এখানেও কিন্তু ওই সেম কাজ। হ্যাঁ, চমৎকার, খুবই দৃষ্টিনন্দন এবং খুব ক্রিয়েটিভ। এবং অনেকগুলো এখানে ভেঙেও ফেলা হয়েছে বা ভেঙে গেছে সম্ভবত, এই যে দেখতে পাচ্ছেন কাজগুলো। তো আমরা দাবি জানাবো এটার জন্য আরও সংরক্ষিত করা হয়। তো চলুন সামনের দিকে যাই। তো এখানে একটি ওয়াল যদি দেওয়া যায়, এই চারিদিক দিকে যদি ওয়াল দেওয়া যায়, তাহলে এটা মনে হয় বেশি সংরক্ষিত থাকে আমার মনে হয়। এই চলুন আমরা পাখির চোখে দেখি এবং বিস্তারিত ইতিহাসটা জানার চেষ্টা করি, সাথে থাকুন। বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এই প্রত্নতত্ত্ব নিদর্শন, এটি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত। কথিত ইতিহাসে জানা যায়, জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামে একজন ধনাঢ্য হিন্দু বণিক বড় কালী মন্দিরটি 1843 সালে এবং ছোট মন্দিরটি 1876 সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত একটি শিব মন্দির। বড় মন্দিরটির উচ্চতা 15 মিটার, প্রায় 241 ফুট উঁচু। এই মঠ দিল্লির কুতুব মিনারের চেয়েও 5 ফুট বেশি উঁচু। তাই এটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে বিবেচিত করা হয়। অষ্টভুজ আকৃতির এই মঠের দৈর্ঘ্য ও প্রস্থে 21 ফুট। চুনসুরকি দিয়ে তৈরি মঠের দেয়াল বেশ পুরু। মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা। বড় মন্দিরটির বারান্দার দৈর্ঘ্য
9.4 মিটার এবং ছোট মন্দিরটির দৈর্ঘ্য 1.5 মিটার। এছাড়া মন্দিরের সামনের অংশে বেশ বড় আকারের একটি পুকুর রয়েছে। মনে করা হয় বড় মন্দিরটি যখন তৈরি করা হয়েছিল ওই সময়েই এই পুকুরটি খনন করা হয়। মূল মন্দিরের ছাদ নিচু গোলাকার গম্বুজ আকৃতির। সোনারং গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করতেন এবং তারা খুব প্রভাবশালী ছিলেন। শিলালিপি থেকে জানা গেছে যে রূপচন্দ্র নামের এই হিন্দু বণিক জোড়া মঠের নির্মাতা। স্থাপনা দুটি মঠ নামে পরিচিতি লাভ করলেও আসলে মন্দির। কথিত আছে শ্রী রূপনারায়ণের অন্ত্যেষ্টিক্রিয়া এখানে সমাপ্ত হয়েছিল। আমরা মন্দিরটি সংরক্ষণের জোর দাবি জানাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু একটি পুকুর আছে, বড় পুকুর। এটা ঠিক মন্দিরের পেছন সাইডটা। চমৎকার বাতাস, আর আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। সূর্য ওঠে নাই, আর একেবারে ঠান্ডা। আর এখানে দেখুন এই যে ছোট ছেলেরা গোসল করছে। হ্যাঁ, আর এখানে জলটা ঠিক নষ্ট না। আর এই ঠিক পুকুরের এই পাশেই কিন্তু এই জোড়া মন্দির। পরিবেশটা অত্যন্ত সুন্দর, আমরা একটু দেখাবো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো দেখুন এখানে এসে এই যে এদের এই আজকের লাফালাফি দেখে মনে পড়ছে যে ছোটবেলার কথা। আমরা এরকম ঘাটলায় দাঁড়িয়ে লাফাতাম। ওই যে দেখুন, হ্যাঁ তুমি লাফ দাও, দাও, ব্যাস। এই যে এরা এরা খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, এরা সবাই সাঁতার জানে। হ্যাঁ, খুবই সুন্দর। আর এই যে দেখুন ভিউটা। হ্যাঁ, আরেকবার দাও, দাও, ব্যাস। আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে ঘাটলাটি। এই যে এখানে আসলে সংরক্ষণের অভাবে এটিও নষ্ট হওয়ার পর্যায়ে। আর আমি ঠিক দাঁড়িয়ে আছি পুকুরের পিছনে, মানে মন্দিরটা পিছনে আমি দাঁড়িয়ে আছি পুকুরের সিঁড়ির উপরে। আর এখান থেকে ভিউটা এরকম। দর্শক শ্রোতা, আমরা ঠিক জোড়া মন্দির থেকে সামনে যাচ্ছি। দেখুন একটু দেখাই আপনাদের। এই হচ্ছে জোড়া মন্দিরের এই সাইডে ভিউটা। হ্যাঁ, এত দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য খচিত এই মন্দির দুটি, এটা সংরক্ষণ করা খুবই দরকার। সরকারের শুধু একটি সাইনবোর্ড দিলেই নয়, এখানে কিন্তু আরো কার্যক্রম আমার মনে হয় করা দরকার। তো আমি সেই যে পুকুরটি, পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। আম গাছের বাগান খুবই চমৎকার। আপনারা আসলে এই জায়গাগুলো দেখবেন, মিস করবেন না। দেখুন দেখছি পুকুর। আমরা এখানে আরেকটি ঘাট আছে, ওই একটি ঘাট দেখলাম, এখানে আরেকটি ঘাট। তো এখানে একটি বাড়ি আছে। তো বাড়িটি কারা ব্যবহার করছেন জানি না। তো যতটুকু জানলাম যে এখানে সেই পুরনো জমিদার বাড়ি। ওই যে আমরা এখান থেকে আসলাম জোড়া মন্দির থেকে এসে সামনে বাড়ি। এই বাড়িটি কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন এবং দেখে মনে হচ্ছে যে সে পুরোনো দিনের বাড়ি। তো আমি যদি কাউকে পাই তো কথা বলার চেষ্টা করব। তো সাথে থাকুন, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর আপনারা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন। হ্যাঁ, বহুদিন পরে ঝিঝি পোকার ডাক শুনলাম, আপনারা নিশ্চয়ই শুনছেন। তো চলুন একটু সামনের দিকে যাই। হ্যাঁ, বিভিন্ন পাখির ডাক। এটা হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে আমার দেশ। যে এই নৈসর্গিক দৃশ্য, এই নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও পাবেন না। তো এখান থেকে এসে একটু সামনে এসে কিন্তু আমরা এই যে 15 দিনে সেই ঘাটলাটি বলেন, পুকুর ঘাট বলেন, এটা এখনো আছে। এই হচ্ছে এখানে বহু বছর আগে হয়তো এখানে অনেকেই আসতেন, এখানে বসতেন, হয়তো অলস সময় কাটাতেন। কিন্তু এখন আর সেই বিষয়টি নেই। তো আমরা একটু নিচে নামার চেষ্টা করি।
দেখাই আপনাদের। এই যে দেখুন, এই এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন। আমি আর একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। এই যে আমি এখান থেকে নামলাম এই জায়গাটা থেকে, নেমে এখান থেকে আপনাদের একটু ভিউটা দেখাই। ওইখানে সম্ভবত আর একটি ঘাট ছিল, ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে এই যে পুকুরটি অনেক বড়। এই পুকুরের ভিউটা হচ্ছে এরকম। আর এই হচ্ছে সেই মন্দিরের, জোড়া মন্দিরের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই নান্দনিক। তো এখানে এই জোড় মন্দির এসে আমি একজনের সাথে আমার কথা হলো, আবু তাহের ভাই। তো ওনার সাথে একটু আমি কথা বলতে চাই। তো আবু তাহের ভাই, আপনি কেমন আছেন বলেন? জি, ভালো আছেন। আচ্ছা, তো এখানে যে এই মন্দিরটি আপনার অনুমান কত বছরের পুরনো হবে? দাঁড়ান, কত বছর? আমার তো মনে হয় এখানে হেরা বলতাছে এখানে দিলে হবে। যে আপনার 200 বছর। না, আমার তো মনে হয় 200 বছরের উপরে। না, আমরা শুনেছি প্রায় 600 বছর। আমরা শুনে না, আসছি 600 বছর হইব না। 300 বছর তো হবে। হ্যাঁ, 300 বছর হতে পারে। তো এই মন্দিরটি একটু দেখায় যে একটু অরক্ষিত। দেখুন, যেখানে মানে একেবারে অরক্ষিত। এখানে অনেকে রাত্রে এখানে ঢুকে হয়তো নেশা টেশা করতে পারে। তো এখানে আপনার সংস্কার করা উচিত কিনা? উচিত। এটা পুরানো স্মৃতি হিসাবে হিন্দু মুসলিম বুঝি না, এটা সুন্দর হইলে সুন্দর না, সবাই দেখতে আসে এবং পর্যটকও তো আসে। আপনার অনেক মানুষ আছে, অনেক মানুষ আসে। আপনার ভারতের তো মানুষ আছে, এরপর আবার যুক্তরাষ্ট্রের তো আসে। বিভিন্ন দেশ থেকে হ্যাঁ, আসে তো। এটা তো আপনাদের জন্য একটা গর্বের বিষয় যে এখানে দেখতে আসে। অবশ্যই আমরা এই জিনিসটা আপনার যদি অন্য কোনো জায়গায় তো আমরা ইচ্ছা করলে দেখতে যেতে পারতাম না, গাড়ি ভাড়ার জন্য। হয়তো আমরা অভাবনীয় গরিব মানুষ, আমরা যেতে পারতাম না, কিন্তু এরা তো প্লেন দূরে আইসা পড়ে, হেলিকপ্টার নিয়েও আসছে এই জায়গায়। তাহলে এটা সংস্কার হলে সংস্কার হলে ভালো হয়। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যে প্রথমত সবার সাথে আজকে পরিচিত হলাম, যে ভাইদের সাথে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়। তো ভালো থাকবেন সবাই। তো এই যে আমরা চলে আসছি ওখান থেকে বেরিয়ে। তো আমরা এই ভিউটা আরেকবার আপনাদের দেখাই, কি নান্দনিক। হ্যাঁ, এখানে একসময় পূজা হতো, এখানে একসময় ভক্তবৃন্দ আসতেন, কিন্তু এখন কালের বিবর্তন আর সেগুলো হয় না। তো আমরা এখান থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি আরেকটি স্পটের দিকে, জোড় মন্দিরের বা জোড়া মন্দিরের পেছন সাইড থেকে আজকে ব্লগটি আমি শেষ করলাম। তো ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনটি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।